পনির হলো আমাদের বাঙালিদের ঘরের নিরামিষ দিনের একটি বিশেষ রান্না। সাধারণত পনির আমরা অনেক রকমভাবে রান্না করে থাকি, কিন্তু আজকে আমি যে রান্নাটা করব সেটা আমার পুরো নিজস্ব রেসিপি। আমি অত ভেবে করিনি, কিন্তু এই রান্নাটা আমি একবার ট্রাই করেছিলাম, জাস্ট খেতে দারুণ হয়েছিল। তাই আমি আপনাদের কাছে আমার এই রান্নাটা আজকে শেয়ার করছি। প্রথমে কড়াইতে তেল দিলাম, গোটা গরম মশলা, জিরে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। অনেকে বলে যে রান্না বান্না সবজি কোটার ওপরে স্বাদটা আসে। পেঁয়াজ অনেক রকমভাবে কাটা হয়, ঝিরি ঝিরি লম্বা করে, কিমা টাইপের। এটা কিমা থেকে একটুখানি বড় করে কেটেছি। পেঁয়াজটা এইভাবে কিন্তু কাটতে হবে। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ মতো নুন, আর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারের কিন্তু নিজস্ব স্বাদ তো আছেই। অনেকে বলে শুধু কালারের জন্য দেয়, কিন্তু না, এটা নিজস্ব স্বাদ আছে। এটা দেওয়ার ফলে রান্নার স্বাদ আরও বেড়ে যায়। দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো। সব মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে মশলাটা যখন আমার কষে আসবে, আমি তারপরে টক দই দিয়ে দেবো। আগে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলা থেকে কাঁচা ভাবটা না থাকে এবং মশলার গন্ধ কোনো না থাকে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখো অনেকটাই। এবার আমি মশলা অনেকটা কষে এসেছে। এবার আমি দিয়ে দেবো একটুখানি টক দই। টক দইটা মশলা কষিয়ে গেলেই ভালো করে তারপরে টক দই দিতে হয়, তা না হলে মশলার গন্ধটা থেকেই যায় আর টক দইটা টক ভাব থেকেই যায়। তাই আমি মশলা কষিয়ে তারপরে টক দই দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা বাঙালি রান্নায় একটা বিশেষ ভাগ নিয়ে থাকে। চিনি না দিলে মনে হয় রান্নাটা অসম্পূর্ণ থেকে যায়। তো চিনি দিলে অনেক সময় রান্নার কালার আপনারা দেখবেন চিনি দেওয়ার সাথে সাথেই রান্নার কালারটা চেঞ্জ হয়ে আসছে। তারপর আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব, একদম তেল না ছেড়ে আসা পর্যন্ত আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপরে এই পরিমাণ মতো জল দিয়ে আমি দিয়ে দেব পনিরগুলো। আমি পনির দিয়ে দিয়েছি, আর সামান্য একটু ফুটে এলে দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেওয়ার সঙ্গে পনির আর কাসুরি মেথির কম্বিনেশনটা ভীষণ সুস্বাদু হয়ে থাকে। কাসুরি মেথি দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পারবে কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে যায়, আর গন্ধটা খুব সুন্দর আসে। আর হ্যাঁ, ঘি গরম মশলা দিতে কিন্তু একদম ভুলো না। ঠিক আছে, রেডি আমার পনির। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। টাটা।